এত সুন্দর মাছ দেখে লালন পালন করতে কার না ইচ্ছা হবে, সেজন্য আবারও নতুন মাছ ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা হচ্ছে যে স্পেশাল, কারণ হচ্ছে যে আজকে ডেলিভারি দিব হালদা নদীর পোনা। কারণ হচ্ছে যে এইখানে আছে যে রুই, কাতল, মৃগেল এবং হচ্ছে যে কালাবাউ সব মিক্স থাকে এগুলা। তো আমি এগুলো লালন পালন করছি এবং হচ্ছে যে অনলাইনে পোস্ট দিয়েছিলাম, অনেকে পছন্দ করছে, অনেকে নিয়ে গেছে। তারপর আজকে আল্লাহর রহমতে সংগ্রহ করব, যেগুলো সংগ্রহ করব এগুলো অর্ধেক আমার এখানে রেখে দিব, আবার অর্ধেক ডেলিভারি দিয়ে দিব। এই যে দেখুন পোনাগুলো এখানে ধরে এনে রেখে দিয়েছে রেস্টে রাখার পর এগুলাকে অক্সিজেন দিয়ে আমি প্যাকিং করে নিয়ে যাব আমার খামারে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। দেখুন কতগুলো পোনা। তো আমি যখন অর্ডার করি অনেকেই পোনা নিতে চলে আসে ইনশাল্লাহ। এই যে দেখুন কতটা সুন্দর করে অনেকগুলো পোনা ধরে ফেলছে। এগুলো কিন্তু সবগুলো আমি নিব না, এগুলা ধরেন দুই একজন মিলে নিবে। কারণ হচ্ছে যে এগুলো অল্প ছাড়লেই এনাফ। কারণ হচ্ছে যে এগুলো বড় সাইজের হয়, সেজন্য এক বছরে 2 কেজি হয়ে যায়। রুই, কাতল এবং হচ্ছে যে মৃগেল এবং হচ্ছে যে কালাবাউস, যেগুলোকে কালিকুন্নাম নামে পরিচিত, সেই জন্য যাক মাশাল্লাহ। দেখুন সবগুলো মাছ কিন্তু একটা মশারির মধ্যে আটকা রাখছে। এগুলো কিন্তু ধরে এনে রাখছে, এগুলো কিন্তু এখানে এমনি আসে নাই, জাল দিয়ে ধরে এনে সকালবেলা রেখে দিছে। তো এগুলা কিন্তু বড় জাল দিয়ে ধরে, কারণ হচ্ছে যে এগুলো ছোটো জাল দিয়ে ধরা যায় না, সেই জন্য অল্প অল্প করে উঠলে কিন্তু এগুলো এত মাছ হবে না। এরপর আমি মাছগুলো প্যাকিং করার পর নিয়ে যাচ্ছি একবার হাটাজারি মেন রোডে চলে আসছি। হাটাজারি থেকে আমি এগুলো সংগ্রহ করি। তো হাটাজারি থেকে সংগ্রহ করার পর এগুলো অক্সিজেন, মুরাদপুর, তারপর হচ্ছে বিভিন্ন চট্টগ্রাম শহরের মধ্যে আমি আল্লাহর রহমতে ডেলিভারি দিয়ে থাকি। যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এগুলো নেওয়ার পর বাসার মধ্যে চলে আসতেছি। তো বাসার মধ্যে চলে আসার পর এগুলো আল্লাহর রহমতে বালতির মধ্যে ছাড়বো, সেই জন্য পজিশন করছি। কারণ হচ্ছে যে এগুলা এখানে আনার সাথে সাথে একটু রেস্টের মধ্যে দিতে হবে, সেজন্য এখানে দেখুন মাছগুলা কিন্তু অনেক তরতাজা। আমি এগুলো বালতির মধ্যে রেখে আপনাদেরকে আজকে স্পষ্টভাবে দেখাবো যে কতটা সুন্দর মাছগুলো দেখা যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর হচ্ছে যে মাছগুলো কিন্তু ভাসতেছে, ময়লা হয়ে গেছে। ধরেন আধা ঘন্টা হবে, আধা ঘন্টার মধ্যে কতগুলো ময়লা হয়ে গেছে। মাছগুলো কিন্তু আল্লাহর মতো অনেক খাবার দাবার খায়, সেই জন্য ময়লা বেশি হয়ে গেছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ময়লার কারণে কিন্তু মাছগুলো অনেক মারা যায়, সেজন্য গ্যাসের কারণে, সেটাকে বলে অ্যামোনিয়া গ্যাস। আর এখানে দেখুন মাছগুলো আমি বালতির মধ্যে নিয়ে ফেলছি, কতটা ফ্রেশ, কতটা সুন্দর কালার। একবার দেখুন এখানে কাতল মাছগুলো কিন্তু বড় বড় সাইজের, কারণ হচ্ছে যেগুলো বড় হয়ে গেছে, সেই জন্য যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে খুবই সুন্দর করে রুই মাছও আছে। তো সম্পূর্ণ দেখতে পারবেন। এখন আল্লাহর রহমতে বালতির মধ্যে কিন্তু ছেড়ে দিছি, এইখানে রাখতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। পরবর্তীতে আমি এগুলো সবগুলো ছেড়ে দিব আমার যে এখানে বায়োফ্লকটা আছে ওইখানে ইনশাল্লাহ। আর নতুন করে একটা বায়োফ্লক তৈরি করতে যাচ্ছি ইনশাল্লাহ। ওইটার মধ্যে কিন্তু ভিন্ন ধরনের মাছ লালন পালন করব, যেইটা একসাথে লালন পালন করা যায় না, সেজন্য এই মাছগুলো কিন্তু আমি শিং মাছের সাথে সারি, কিন্তু শিং মাছ একসাথে নিচে থাকে সেই জন্য। আর এখানে দেখুন লাল লাল যেগুলো দেখতে পারতেছেন ওগুলো কিন্তু রুই মাছ, আর নিচে কাতল মাছ ছিল। তো এখন এগুলোকে আমি রেখে দিব বায়োফ্লকে ছাড়ার সাথে সাথে ওইখানে কিন্তু মোটরটা ছেড়ে দিতে হবে। কারণ হচ্ছে যে ওইখান থেকে যেন গ্যাসটা বের হয়ে যায়। অ্যামোনিয়া গ্যাস যদি থাকে এখানে কিন্তু সমস্যা হবে, সেজন্য এখানে দেখুন মোটরটা আমি ছেড়ে দিছি। মোটরটার পানিটা উপর থেকে উঠে পড়তেছে, আর পানি সম্পূর্ণ পরিষ্কার করে নতুন করে আবার পানি দিচ্ছি, ওই পানির মধ্যেই ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে পানির সাথে অ্যাডজাস্ট হইতে সময় লাগবে, সেজন্য। তো এই কাজটা করলে অবশ্য মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং হচ্ছে যে খুবই সুন্দর হয়ে যাবে। পরবর্তীতে মাছের খাবার খুঁজতে আমি বের হয়ে গেছি আবার, কারণ হচ্ছে যে মাছের যে খাবারটা দিচ্ছি ওইটার মধ্যে গ্রোথ আসতেছে না, সেজন্য। পরবর্তীতে আমি দেখতেছিলাম যে এখানে একটা অ্যাগ্রো আছে, গরুর অ্যাগ্রো, যেখানে গরু লালন পালন করে। এইখানে দেখুন খুবই সুন্দর করে গরুগুলো লালন পালন করতেছে। এগুলো কিন্তু ঈদের সময় বিক্রি করে এবং হচ্ছে যে খুব সুন্দর করে আবার বাজারে বিক্রি করে। এইখানে হচ্ছে যে গ্রাম্য বাজার হাট বসে, সাপ্তাহিক হাট। যারা গ্রাম্য বাজারে থাকেন তারা জানেন। তো আমি শহর এলাকাতে থাকি এবং হচ্ছে শহর থেকে দূরে গেলে ওইখানে গ্রাম্য বাজার দেখি, ওইখানেই আল্লাহর রহমতে এগুলো দেখে চলে আসি, আপনাদেরকেও দেখাই মাঝে মধ্যে। এই যে দেখুন কতটা সুন্দর করে গরুটা দাঁড়ায় আছে, গরুটাও সুন্দর ছিল। পরবর্তীতে আমি রাস্তা ধরে আবার হেঁটে যাইতেছিলাম, কারণ হচ্ছে এইখানে মাছের খাবারটা পাই না, সেই জন্য। তো সামনে গিয়ে খোঁজ নিতে হবে, কারণ হচ্ছে যে এখানে যদি খোঁজ না পাই তাহলে কিন্তু আমাকে বস্তা আনতে হবে। তো এত বড় বস্তা আমার লাগবে না, তারপরও আমি খুচরা খুচরা যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমি আল্লাহর রহমতে এগুলোই খাবার দাবার খাওয়াবো। একটা জিনিস নতুন করে লালন পালন করা শুরু করলে ওটার কিন্তু পরিশ্রম আছে, সেই জন্য পরিশ্রমটা করতে হবে। তো একবার যদি লালন পালন করার সিস্টেমটা জেনে যান ওইটাতে আর পরিশ্রম হয় না ইনশাল্লাহ। আর এইখানে দেখুন খুবই সুন্দর করে আমি চলে আছি সিঞ্জির মধ্যে খাবার খুঁজতে। তো মাছের খাবারটা যদি পেয়ে যায় আল্লাহর রহমতে ভালো হবে, আর যদি না পাই তাহলে অনেক খারাপ হবে। কারণ হচ্ছে যে মাছের খাবার দাবার ভালো মতো দিতে পারবো না ওইটার মধ্যে কিন্তু মাছগুলো বড় হবে না, সেই জন্য। দেখুন আমি এখানে নেমে গেছি, এখান থেকে কিছু হেঁটে গেলেই আল্লাহর রহমতে মাছের খাবারটা পেয়ে যাব আমি আশা করতেছি। আর ইনশাল্লাহ বাকি সম্পূর্ণ আল্লাহর উপরে, দেখা যাক কি হয় না হয়। তো হেঁটে যাচ্ছি এবং হাসি যাচ্ছি। তো এখন যদি এখানে এটা না পাই পরবর্তীতে বাসায় চলে যাব আপনাদের দোয়ায়।
তো এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 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 এখানে কোয়েল পাখির বাচ্চাগুলা আমার যে কোয়েল পাখি আছে ওগুলা থেকে ডিম বসাইছিলাম ওগুলো ফুটে গেছে ইনশাল্লাহ দেখুন আল্লাহর রহমতে। আর হচ্ছে যে এইখানে আছে কোয়েল পাখিগুলা। তো আমি মাছের খাবার খুঁজতে খুঁজতে চলে গেছিলাম অনেক দূরে, কিন্তু মাছের খাবার পাই নাই। ইনশাল্লাহ মাছের খাবারটা সংগ্রহ করতে হবে, নয়তোবা মাছগুলো বড় হচ্ছে না। সেই জন্য ইনশাল্লাহ আল্লাহর রহমতে সংগ্রহ করার পর আপনাদেরকে দেখাবো কি খাবারটা দিচ্ছি এবং তাড়াতাড়ি বড় হওয়ার জন্য আল্লাহর রহমতে। আর এখানে দেখুন খুবই সুন্দর করে কোয়েল পাখিগুলো আছে। কোয়েল পাখিগুলো আল্লাহর রহমতে এইখানে কিন্তু অনেক অনেক ফুটে এবং হচ্ছে যে আমি ইনকিউবেটরের মাধ্যমে ফুটাতে পারি, কিন্তু হচ্ছে যে এটা সময়ের ব্যাপার স্যাপার, সেজন্য আরও কিছু মিস গেছে। সেই জন্য আমি চাচ্ছি যে এইখানে বাচ্চাগুলো এনে বিক্রি করার জন্য। এই যে দেখুন আল্লাহর রহমতে সরাসরি সবগুলো দৌড়াদৌড়ি করে বড় হচ্ছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে ডিমও আছে। তো কোয়েল পাখি কয়টা ফুটছে সেটা আমি গুনে আপনাদেরকে দেখাই। এখানে ফুটছে টোটাল 10টা থেকে 12টার মতো। তো এগুলো আল্লাহর রহমতে বড় হয়ে যাবে এবং হচ্ছে যে এগুলোর ব্রিডিংগুলো কিন্তু এখানেই হচ্ছে। তো কয়েকদিন পর আমি এখানে ছেড়ে দিব, কারণ হচ্ছে যে এখানে যদি আমি ছেড়ে দিই ওদের যদি এখানে খাবার দাবার খাইতে অসুবিধা না হয়, এটা কিন্তু বড় হয়ে যাবে। কারণ হচ্ছে যে এই রুমটা হচ্ছে যে অনেক বড় সাইজের এবং হচ্ছে যে গরম টাইপের, সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখুন খুবই সুন্দর করে এগুলো খাবার দাবার খাচ্ছে। আর হচ্ছে যে এগুলা কিন্তু খুবই সুন্দর করে যখন ডিম দেওয়া শুরু করে শুধু ডিমই দিতে থাকে। আমি আপনাদেরকে দেখাই, যারা কোয়েল পাখি লালন পালন করেন তারা তো জানেন, আর যারা নতুন করে লালন পালন করতে চাচ্ছেন তারা দেখে রাখেন। এই যে দেখুন এখানে 3টা ডিম আছে, এখানে 3টা ডিম, এখানে 3টা ডিম। তো এখানে ডিমও আছে। হোয়াইট কালার ডিমগুলো হচ্ছে যে বব হোয়াইট কোয়েলের, কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি কারণ হচ্ছে যে এইখানে রেখে দিয়ে আমি পরবর্তীতে সংগ্রহ করি যেন ভেঙে না যায়। তো বব হোয়াইট কোয়েলের 20 ডিম যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ কম দামের মধ্যে। আর হচ্ছে যে আল্লাহর রহমতে এগুলো কিন্তু খুবই সুন্দর করে ফুটাতে পারবেন এবং হচ্ছে যে খুবই সুন্দর করে ফুটানোর পর ইনশাল্লাহ আল্লাহর রহমতে এগুলো বড় হয়ে এগুলোই ডিম দিবে। আমিও কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করছি। বাচ্চাগুলো সংগ্রহ করার পর এগুলো আল্লাহর রহমতে যখন ডিম দেওয়া শুরু করছে অনেক খুশি হয়েছি এবং হচ্ছে যে এদের বাচ্চাগুলো কিন্তু আমি এখন ফুটাচ্ছি। তো আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই। আর হচ্ছে যে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, রেগুলার ব্লগ পাবেন। এবং হচ্ছে যে একটু কাজে ব্যস্ত আছি সেই জন্য ব্লগটা পাচ্ছেন না। ইনশাল্লাহ সবাই দোয়া করেন কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এবং হচ্ছে যে আবার যেন আমি প্রতিদিন ব্লগ দিতে পারি আপনাদেরকে। আর হচ্ছে যে আমার এখানে যে মুরগিগুলো আছে ওগুলো বিক্রি করে দিব ইনশাল্লাহ। আমি এখন মুরগি বাচ্চাগুলা উঠানোর চেষ্টা করতেছি। আল্লাহর রহমতে এগুলো উঠানো হয়ে গেলে খুবই সুন্দর করে কিন্তু আমি অন্যান্য মুরগি বাচ্চাও আনবো, যেগুলো আপনাদেরকে দেখাবো আল্লাহর রহমতে এখানে বড় হওয়ার পর এবং হচ্ছে যে এগুলো বিক্রি করব সেটাও জানতে পারবেন। তো এইখানে কোয়েল পাখি কত দিনে ফুটছে সেটা বলি। কোয়েল পাখি ফুটছে যে 18 দিনে। 18 দিনে এগুলো সম্পূর্ণ ফুটে বের হয়ে যায়। 17 দিন থেকে ফুটা শুরু করে, আমি 18 দিনে খোলা শুরু করি ককশিটটা এবং হচ্ছে যে ইনকিউবেটরগুলো। সেজন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তখনই আল্লাহর রহমতে দেখি যে সবগুলা ফুটে গেছে। তো এখান থেকে কিছু বাদ গেছে, প্রায় 5 থেকে 6টা বাদ গেছে, পরবর্তীতে আর কোনোটা বাদ যায় নাই। ইনশাল্লাহ বাঘা রঙের বাচ্চাগুলো আবারও ফুটে গেছে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে যখন একটা কাজ আপনি শিখে যাবেন ওইটা করতে কিন্তু অসুবিধা হবে না, যখন না শিখবেন তখন কিন্তু অসুবিধা হবে। সেই জন্য আমি কাজগুলো শিখে নিছি, এখন কিন্তু অসুবিধা হয় না। বাচ্চাগুলো ফুটে বের হয়ে যায়, পানি দিয়ে দিই এবং হচ্ছে যে খাবার দিয়ে দিই এবং হচ্ছে যে খুবই সুন্দর করে এখানে ছেড়ে দিই। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আল্লাহর রহমতে সব কিছু দেখলেন, ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আর যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে সুস্থ রক্ষা করে আজকে দিয়েছি। আল্লাহ হাফেজ।